ফরিদপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে একজন চাচা বসবাস করত। কি গো, সকাল তো অনেকক্ষণ হলো, মাঠে কখন যাবে গো? তাড়াতাড়ি যাও, আজ রান্না বান্না করে আমি নিয়ে যাবো হলো মাঠে। এই বলে চাষি মাঠের দিকে রওনা দিল। মাঠে ঘাস কাটতে কাটতে চাষি ভাবছে কবে ধানগুলো বড় হবে, বিক্রি করব, অনেক দুটো আয় হবে, পয়সা, ঘরটা ঠিক করতে হবে। এই ভেবে ভেবে চাষি ধান কাটছে। চাষির বউ ভাতটা নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে মাঠে, হেঁটে হেঁটে নিজেই নিয়ে যাচ্ছে চাষিকে খেতে দেবে বলে। এই তুমি চলে এসছো? হ্যাঁ চলে এসছি। কী করবো, দেরি করছিলে তাই জন্য তোমার জন্য খাবার নিয়ে চলে এসছি। আচ্ছা ভালো করেছো, যেহেতু নিয়েই চলে এসছো। আমি একা নয়, দুজন মিলে খাবো। আচ্ছা ঠিক আছে, কি কি রান্না করেছো খাও, তারপর বলছি। দেখো ডিম রান্না করেছি আর ডাল করেছি, তোমার প্রিয় ডাল করেছি। আচ্ছা চলো খাওয়া শুরু করি। দাঁড়াও একটা কথা, পেট ভরে সব খাবে। চাষি ও চাষির বউ খাওয়া শুরু করলো। বাহ, তুমি রান্নাটা খুব সুন্দর করেছো তো। রান্না করতে সময় লাগে। চাষির বউ খাবারটা দিয়ে ফের চলে গেল, ঘরের দিকে রওনা দিল। চাষির ধানগুলো বড় হয়ে গেছে, চাষির মনে একটু খুশি হলো, বাহ ধানগুলো একটু বড় হয়েছে। এবারে লাগলো, হঠাৎ একটা ডাইনি এলো, এসে তার কার এত ধান ফলেছে, আমি এইসব সহ্য করতে পারছি না, সব ধান গাছ পুড়িয়ে দেবো। চাষি দেখে খুব কষ্ট পেল, বাঁচাও বাঁচাও, আমার ধান খেয়ে সব নষ্ট করে দিল ডাইনিটা, আমি এখন কি করি কি করি। চাষি ছুটে ছুটে ঘরের দিকে রওনা দিল, তার বউকে বলতে লাগলো, কি হয়েছে কি হয়েছে গো, তুমি এত জোরে জোরে ছুটে এলে, কি হয়েছে তোমার? হ্যাঁ আর বলো না, সব ধান নষ্ট করে দিয়েছে একটা ডাইনি। চলো দেখি কি হয়েছে তোমার মাঠে, অনেক তো তাহলে লস হয়ে গেল। চাষি ও চাষির বউ আস্তে আস্তে মাঠের দিকে রওনা দিতে লাগলো। অনেক চিন্তায় ছিল তাদের, মনে অনেক কষ্টের মধ্যে তারা যেতে লাগলো। ভাবছে যে আর আমাদের সারা বছর কি করে কাটবে, সারা বছর কি করে কাটবে আমাদের, আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল, সব স্বপ্ন শেষ হয়ে গেল। এত কষ্ট করে ধানগুলো করলাম, ওই রাক্ষসীটাই সব দৈনস্তি করেছে। তুমি কেন আমার এত বড় ক্ষতি করলে? এই চুপ কর, ঠিক করেছি, তোরা কেন আমার জায়গায় কেন ধান চাষ করবি? এখানে আমি থাকি, তোরা জানিস নি? হ্যাঁ, তোরা আমার জায়গায় ধান চাষ করবি, আমি তাই নষ্ট করে দিয়েছি। ভালো করেছি, বেশ করেছি, বেশি করবি না। আরে না, আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা ক্ষমা করলাম। চাষি ও চাষি বউ খেয়ে ধান অন্য জায়গায় চাষ করে অনেকটাই সুবিধা পেল। তারপর ধানগুলো বড় হলো, এবার বিক্রি করবে আনন্দে তারা নাচতে লাগলো, তারা খুব আনন্দ